আমি শুনলাম নরসিংদীর এক সিনেমা হল এখন মাদ্রাসা বানাচ্ছে। ধরে কেন সুবহানাল্লাহ। এক সময় সিনেমা হতো, আজকে সেখানে মাদ্রাসা হচ্ছে। তার মানে কি বুঝতেছেন? প্রধানমন্ত্রী মসজিদ বানাইছে, বানায় বাংলার মুসলমানকে দেখায় দিছে। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিয়েছেন। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এত মসজিদ বানায়নি যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানালো। আপনারা বলেন তো, এতগুলো মসজিদ না বানায় যদি সিনেমা হল বানিয়ে দিত, কথা কন না কেন? পারতো না। এবার ঈদে 10টা ছবি মুক্তি পাচ্ছে, হল পায়নি। খালি শাকিব খানের রাজকুমার পাশে, বাদ বাকি পায়নি। আগে 600টা হল ছিল, আর এখন হলের সংখ্যা মাত্র 90টা। আস্তে আস্তে সিনেমা হল ভাঙ্গিয়া মানুষ মার্কেট বানাচ্ছে, মানুষ মসজিদ বানাইছে। আমি শুনলাম নরসিংদীর এক সিনেমা হল এখন মাদ্রাসা বানাচ্ছে। ধরে কেন সুবহানাল্লাহ। এক সময় সিনেমা হতো, আজকে সেখানে মাদ্রাসা হচ্ছে। তার মানে কি বুঝতেছেন? প্রধানমন্ত্রী মসজিদ বানাইছে, বানায় বাংলার মুসলমানকে দেখায় দিছে। মসজিদ শুধু বানাইলেই হবে না, মসজিদে নামাজের দরকার আছে না নাই? মডেল মসজিদ চায় থেকে আমাকে দেখতেছে, আমরা যাওয়ার সঙ্গে আসসালামু মসজিদ থাক। আপনাকে আক্কেলপুরেই দেখবেন, এই সোনার ভিতর দিয়ে আসতে একটা মসজিদ আছে না নাই? হ্যাঁ, কি মসজিদ! আমি ওদের গাড়ি থামায় দেখি। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, খালি মসজিদ বানালে হবে না, এই মসজিদ ভরানোর একটা ব্যবস্থা করা লাগবে। ধরে কোন কথা ঠিক? আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, মুসলমানের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো 564টির মসজিদ করা, 1 নম্বর দায়িত্ব হলো আটো রাস্তা ওসার করা, ফুল লাইন রাস্তা করা। এগুলো একটাও 1 নম্বর দায়িত্ব না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে প্রধানমন্ত্রী যদি ঘোষণা করে এত সুন্দর মডেল মসজিদ বানানো হয়েছে, আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে, অথচ মসজিদের মধ্যে ঢোকে না, ওই জালেমদেরকে ধরো, ওদের পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি মারো। আপনারা বলেন তো, সবচাইতে বড় জালেমকে? আজান শোনার পরে মুসলমান দাবি করে, নামাজ পড়ে না, এর চাইতে বড় জালেম আর দুনিয়াতে নাই। পুলিশদেরকে বলতেছে, ওই আজান দেওয়ার সময় যারা বাহিরে ঘুরতেছে ধরে পাছার উপর 5টা করে বাড়ি বসান। আজকে আমি পুলিশ ভাইকে বলবো, আলেমদেরকে না ধরে জালিমদের ধরেন। উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। জালেমদের না ধরে আলেমদের ধরতেছে। আপনি কি মনে করতেছেন খালি সরকারি আইন করে দেখুন, 5টা করে বাড়ি বসালে মুয়াজ্জিন আজান দেওয়া লাগবে, আজানের আগেই খালি ঘড়ি দেখুন। আমি সরকার প্রধানকে বলবো, শুধু মসজিদ বানানো হবে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়াইতে গেলে আমাদের যুবকদেরকে নামাজ আদায় করা লাগবে। হয়তো বলতেছেন, হুজুর যুবক বয়সে কেন? আর নামাজ এমন একটা ইবাদত ভাইজান, এইটা সব বয়সে হয় না। নামাজটা ধরতে হবে 7 বছর থেকে তালিম, আর 10 বছর থেকে জোর করে। এই নামাজটা যদি আদায় করতে পারেন, সম্পর্ক হবে কার সাথে? সবচাইতে বড় বিপদ হলো আমাদের যুবকদের হাতে 4G 5G মোবাইল। যেই যুবকদের হাতে 4G 5G মোবাইল আছে, এই যুবক কিন্তু ভালো কিছু দেখতে পারে, খারাপ কিছু দেখতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, দরজা জানলা বন্ধ করে, এখন বাপ মা ঘুমায় গেছে, এখন যুবক যদি অশ্লীল ভিডিও বের করে দেখে, দেখতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? দেখতে পারে। এখন এই সমস্ত যুবকদেরকে অশ্লীল ভিডিও দেখতে থেকে বঞ্চিত করার জন্য, বিরত রাখার জন্য যে জিনিসটা বাংলাদেশে দরকার, সেই জিনিসটা আমাদের বাংলাদেশে চালু নাই। সেই জিনিসটা হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, অশ্লীলতা থেকে হেফাজত করতে। আমাদের বাংলাদেশে মডেল মসজিদ আছে, কিন্তু মডেল মুসল্লি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না। এখন দরজা জানলা বন্ধ করে দিয়ে ছেলেটা অশ্লীল ভিডিও দেখতেছে, আর মনে মনে ভাবতেছে বাপ মা তো ঘুমায় গেছে, এখন আমি দেখলে কে দেখবে? আপনার বলেন তো, বাপ মা ঘুমায় গেলেও একজন ঘুমায়নি, তিনি কে?
তিনি ঘুমায়নি, তিনি আল্লাহ। ওইটা সব যুবক মনে করতে পারবে না, একমাত্র তারাই মনে করবে যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছে। ধরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যারা ধরেছে তাদের দ্বারা কোনো অন্যায় হবে না। এ কথা কার? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে মসজিদ আছে, মুসল্লি নেই। সমস্যা হলো এই জায়গায়, মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। সবচাইতে বড় বিপদ হলো এখনকার ছোট বাচ্চারা যারা দুনিয়াতে এসেছে অধিকাংশই হলো সিজার করা। করে কোন কি করা? সবচাইতে বড় বিপদ হলো মায়েদের পায়ের তলে জান্নাত, সেই মায়েরা প্রসব বেদনা সহ্য করবে না, পেটের বেদনা উঠলেই সিজার করে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমার কয় হুজুর দোয়া করেন, পানি পড়া দেন, সন্তান খালি কান্দে ভালো হয় না। আমি সমানে দোয়া পড়ি, পানি পড়া দেই, কিন্তু কান্না বন্ধ হয় না। শেষ মতো মা কইলো এখন দোয়া দরুদের বরকতি নেই। 1-1 মাস পরে বললাম মা খবর কি? বল আর কান্দে না। তো কান্দন বন্ধ হলো কোন দোয়া দিয়ে? বলো আর বাপ মোবাইল চালু করে দেয়, আর কান্দে না। এখনকার সন্তান মোবাইল চালু করলে কান্না থামে, মোবাইল চালু না করলে ভাত খায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মোবাইল চালু করে কান্না থামায়, মোবাইল চালু করে ভাত খাওয়ায়, এটা কি রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো রমজান মাসের শেষের দিকে মরদগুলা বাড়ির থাকে আর মেয়েগুলা মার্কেটে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? এটা কি রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা ভারত, যেখানে রাম মন্দির বানালো, সেই ভারতের স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলে, আর মুসলমানের মেয়েরা ওইগুলো দেখে। ধরে কোন কথা ঠিক কিনা? ওইগুলো দেখবার যায় হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরে লো করে বাঁচতেছে। আপনার বলেন এটা রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না। সবচাইতে বড় বিপদ হলো যখন চামড়া ঢিল, তখন আল্লাহর সাথে মিল দিল। দাদি বোরকা পরে কিন্তু নাতনি বোরকা পরে না। আপনারা বলেন তো, রাস্তার মানুষ দাদির দিকে তাকায় না, নাতনির দিকে তাকায়। সবাই যে নাতনির দিকে তাকায় সেই নাতনি পর্দা করে না, যে বুড়ির দিকে কেউ তাকায় না ওই বুড়ি বোরকা পরে। এটা রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো জোয়ান কালে নামাজ পড়ে না, বুড়া কালে মসজিদে সিয়ার ঢুকায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোন এটা রহমত? সবচাইতে বড় বিপদ হলো কাতার সোজা না করলে জামাত হয় না। আজকে সিয়ার পার্টির জন্য কাতার সোজা করা যাচ্ছে না। জোরে কোন ঠিক? এইরকম যদি বিপদ আপদের কথা আমি বলি, সারা রাত বললেও বিপদ আপদ শেষ হবে না। তা আমি সারা রাত বিপদ আপদের কথা বলবো তো সলিউশন দিব কেমন? এই জন্য আসেন, ইন্নালিল্লাহ বলার আগে আমাদের চিন্তা করতে হবে যে মরাটা আমাদের জন্য বিপদ না রহমত? রহমত। তাহলে মরিয়া দেখেন, মরিয়া দেখেন রহমত না বিপদ? ওই ছোটবেলায় একটা গান শুনছিলাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। এটা না মরলে তো মজা দেখা যাবে না। আমার যত ওস্তাদ আছে, বিশেষ করে শেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আমি হুজুরকে বললাম, হুজুর আল্লাহ যেখানে ডাইরেক্ট বলতেছেন যখন বিপদ আপদ মুসিবত হবে তখন তোমরা বলবে ইন্নালিল্লাহ, তো আমরা মানুষ মরলে ইন্নালিল্লাহ কেন পড়ি? আমার হুজুর বলতেছে, বাজান আগে থেকে যেটা হয়ে আসতেছে খামাখা, তার মধ্যে তুই আর ফেতনা করিস না। যেটা হয়ে আসতেছে আগে থেকে আমরাও সেটাই করি, এর মধ্যে আবার কেন বলি এগুলো ফেতনা। আগে থেকে 20 রাকাত হয়ে আসতেছিল, এখন আবার কেউ কেউ 8 রাকাত। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি ফেতনা? তুই আর ফেতনা বাজাস না বাবা। আমি বললাম, হুজুর আমার মাথা খেলতেছে না, মানুষ মরলে ইন্নালিল্লাহ কয় আর সারা জীবন কয় না। অথচ আল্লাহ বলেছেন যখনই তোমাদের উপরে, যখন ইজা মানে কি যখন, যখন তখন বিপদ আসবে, জোরে কোন কথা ঠিক কিনা, তখন তোমরা বলবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হুজুর আমাকে বলল মরাটাই হলো সবচাইতে বড় বিপদ, এই জন্যই মানুষ মরলে আমরা ইন্নালিল্লাহ পড়ি। আমি চিন্তায় পড়ে গেলাম, আসলেই কি মরাটা বিপদ? এই যে এক ছেলে আমাকে কিন্তু বলেছে, আমি যখন বলছি আপনারা কেমন আছেন, সবাই বলছেন আলহামদুলিল্লাহ। এখান থেকে এক ছেলে বলছে যে হুজুর আপনি কেমন আছেন?
আমি কিন্তু তার উত্তর দেইনি, আমি তার উত্তর দেইনি। না দেওয়ার পেছনে কারণ আছে, যতক্ষণ কারণ আছে না নাই, বিশেষ কারণ আছে। যে আমি কেমন আছি এইটা এখন বলবো না, এইটা বলবো ওয়াজের শেষে। কারণ এখন বললেও হট্টগোল গন্ডগোল হতে পারে। হয়তো বলবেন হুজুর আপনি কেমন আছেন এটা বললে হট্টগোল হবি। কারণ বর্তমান শ্রোতারা ভালো আছে, বক্তারা খুব একটা ভালো নাই। কথা ঠিক, সমস্যা হলো ওই জায়গায়। আসেন, আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে গল্প করার জন্য, কথা বলার জন্য। রাসূল বলেছেন মুসা নবী তুর পর্বতে গেলে যেমন আল্লাহ খুশি হয়ে যায়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে। মুসা নবীর কাছে তুর পর্বত যেমন, আমাদের কাছে আল্লাহর ঘর মসজিদ হলো তেমন। দৈনিক কয়বার আপনারা জান? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। হুজুর দোতলা না করলে মানুষ ধরতেছে না, এত মুসল্লি হুজুর। আয় হায়, মসজিদ এখন দোতলা 3 তলা করা লাগতেছে। আমি কইলাম মাশাআল্লাহ, এত মুসল্লি, তো ফজরের খবর কি? তখন বলতে হুজুর ফজরে তো 1 কাতারই হয় না। ফজরে কয় কাতার হয় না? জোহরের খবর কি? বলে কাজ কামের দিন। আসরের খবর কি? কয় হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? বলে হাট বাজার করে ফিরে আসছে, দ্রব্যমূল্য এত বেশি, ওই টেনশনে মসজিদে আসেনি। এসার খবর কি? বলে বুড়া কয় ডাকছে। মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার। হয় কয় কাতার? বলে 1 কাতার। তাহলে 1 কাতারের মুসল্লি হয় না, 2 তলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতে, হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য 2 তলা করা লাগতেছে। ওই যে জুমার দিন, ধরে কোন দিন? সবার শেষে আসা আগে যায়। আপনারা বলেন তো, শেষে আসা আগে যায় এরা মুসল্লি? এদেরকে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যে মসজিদে 20 রাকাত তারাবি হয়, ওই মসজিদে কেউ যদি 8 রাকাত পড়ার নিয়তে ঢোকে, বুঝবেন ওই মুসল্লি না, ওই আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী। ধরে কোন কথা ঠিক না? তোমার যদি 8 রাকাত পড়ার এতই ইচ্ছা থাকে, 8 রাকাত যেটি আছে সেটি দাও। তুমি 20 রাকাতের মধ্যে ঢুকে নামাজিদের মন নষ্ট করো কেন? এরকম কিছু লোক আছে না, সবার শেষে যায় 8 রাকাত পড়ে মরদ ঘাড় কাজ করে চলে যাচ্ছে। আল্লাহ বলে তোর নামাজ পায়খানা ফেলে দিলাম, কাম হবে না। কারণ তুই নামাজ পড়তে আসিস নাই, তুই মুসল্লিদের মন নষ্ট করতে আইছিস। জোরে কোন কথা ঠিক? ভাইজান এখন 5 ওয়াক্ত নামাজ খুব খেয়াল করবেন। ইন্না লিল্লাহর উপর আমি কথা বলতেছি। এখন মুসা নবী তুর পর্বতে গিয়া দাঁড়িয়ে আছে। এক সময় আল্লাহ বলতেছেন মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে মুসা তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। এক সময় মুসার মন বলতেছে আল্লাহ যখন আমার খবর জানতে চায়, আমিও আল্লাহর খবর জানা দরকার। মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? মুসা কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু মুসা যখন বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, আল্লাহ বলতেছে মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। ধরে কোন কার কাছে? বর্তমানে আলেম ওলামা কেমন আছে এটা যদি জানবার চান, কি জায়গা মতো যাওয়ার দরকার আছে না? আসলে মুসা খুব চালাক ছিলেন। আসলে আল্লাহ কেমন আছে দেখা লাগবে। দেখার জন্য ফেরাউনের দরবারে যায়, দেখে ফেরাউন সিংহাসনে বসে একটা জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা চিন্তা করে এখনই তুর পর্বতে যার সঙ্গে কথা বললাম তিনি কে আর এটা কে? এই যদি সবচাইতে বড় আল্লাহ হয় তাহলে ওটা কে?
কারণ আল্লাহর সঙ্গে যে কথা বলে সে আসল খবর জানে। এখন জানে কি জানে না? আল্লাহর সঙ্গে কথা বলা হলো কোরআন শরীফ দেখা, কোরআন শরীফ ধরা, কোরআন শরীফ বোঝা। এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তারাই জানে আল্লাহর খবর কি। জোরে কান কত ঠিক কিনা কথা বলে। এখন মুসা আলাইহিস সালাম দেখতেছে যার সঙ্গে তুর পর্বতে কথা বললাম ওইটাই তো আল্লাহ, তাহলে এটাকে হাত চুলকাই। যখন হাত চুলকাই তখন আল্লাহ বুঝবার পাশে ফেরাউন মুসা নবী চড় মারবে। তোরা কোন কি মারবি? কারণ মুসা নবীর হাতও তো আমার পাওয়ার বেশি। এ চড় দিয়ে আজরাইলের চোখেরই মনি উল্টে দিছে। কি দিয়ে? চড় দিয়ে। এখন যদি ফেরাউনকে একটা চড় মারে, মাসিয়ার কোল থেকে ফেরাউন যখন মুসা নবীকে জোর করে নিবার চায়, এত সুন্দর একটা বাচ্চা দাও দাও, এই করে যেই নিবার চাচ্ছে মুসা মনে মনে কয় তোর জন্য অনেক মাকে তুই হত্যা করেছিস আমাকে দুনিয়াতে আসতে না দেওয়ার জন্যে, আর আমারে কোলে নিছিস। বাম হাত দিয়ে মারছে চড়, ওই চড়ে ফেরাউনের 4টে দাঁত লড়ে গেছে। জোরে কোন কয় না? কোলের বাচ্চার চড় খেয়ে যদি 4 দাঁত লড়ে। এখন মুসা নবী কত বড় হচ্ছে, আর শালা বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব চাইতে বড় আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না লিল্লাহর উপর আলোচনা করতেছি। এক সময় মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, এইটাকে একটু সাইড করে দিয়া মুসা বলতেছে আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি একটু উত্তর দিবেন। আল্লাহ বলে মুসা কি প্রশ্ন করবার চাও? মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। আল্লাহ বলে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার যে মজা, এই মজা আমি মুসা পাবো কিন্তু আপনি আল্লাহ পাবেন না। আপনার বলেন তো মরার একটা মজা আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন জাইকা। জাইকা শব্দের অর্থ হলো স্বাদ, জাইকা শব্দের হলো মজা। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে আপনি আমাকে যা দিচ্ছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ কয় মুসা রে মানুষ দুনিয়াতে যে মরবার চায় না, আর এই মরাটা তোর কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সেই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা না। বাংলাদেশের মানুষ মরবার চায় না, পুলিশ ধরার ভয়ে গোরস্থানত লুকে আছে। প্রত্যেক বাড়ি বাড়ি পুলিশ যে হারে ঘুরতেছে, এখন ওই ভয়ে গোরস্থানে একটা কবর খুঁড়ে ওই জায়গা লুকে থাকে। এই 7 তারিখে ভোট হলো না, ভোটের আগে পুলিশ প্রতিদিন বাড়িতে আসে, বাড়িতে নাই, ওই গোরস্থানে শুয়ে থাকে, কবরের মধ্যে শুতে নিচে খেয়ার উপরে কম্বল দিয়ে বউকে বলতেছে খবর কি? বলে যেখানে আছেন ভালো থাকেন, আসেন না। তখন বলে আলহামদুলিল্লাহ আমি নিরাপদে আছি। আপনারা বলেন লোকটা কুটি আছে, বাড়িতে আছে না কবরে আছে? একটা জেঠা মানুষ কবরে থাকা রহমত না বিপদ? ইন্না লিল্লাহ। মাঝে মধ্যে কবরস্থানে থাকে কয় আল্লাহ বর্তমান বাংলাদেশের পরিবেশে বাড়ির থাকা গোরস্থানই নিরাপদ। ওই মরার আগেই বুঝা পারছে তোর কথা ঠিক কিনা। কার ভয়ে? আল্লাহর ভয়ে। মনে করেন আল্লাহ আজরাইলকে বলতেছে, মনে করেন বুঝানোর জন্য বলতেছি, একটু পুলিশের পোশাক পরে ওর কাছে যা। আল্লাহর হুকুমে পুলিশের পোশাক পরে গোরস্থানে এসে বলতেছে কে রে ভাই? উনি একটা লাভ ধরে বলতেছি এই গোপন জায়গার খবর তো কে দিল? তখন বলতেছে ভাই রে আমি হলাম আজরাইল। যেই কইছে আজরাইল তখন বলতেছে ভাই বর্তমানে বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা আমার খেয়ালই নাই রে। মানুষ যখন পুলিশ ধরার চিন্তা করবে, আজরাইল ধরার চিন্তা ভুলে যাবে, ওইটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ। জনগণ কথা ঠিক কিনা? আপনি যতই চেষ্টা করেন পুলিশের হাত থেকে আপনি নিরাপদ থাকতে পারেন, কিন্তু আজরাইল যদি হুকুম পায়
কোন জায়গাত লুকাবেন? গোরস্থানত। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। এই কোরআনের মাহফিলে যারা বসে আছি সবাই বিশ্বাস করেন মরার কোনো সময় যে কোনো ছেলেরা যুবকেরা এবার ঈদের দিনে 60টা ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, খবর হয়েছে। এক ছেলে মেয়ে সহ মারা গেছে। আর বাপ মগজা বলতেছে যে আপনার ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, পিছনে বউ আছিল ওটাও মরছে। বাপ কয় আমার ছেলে তো বিয়েই করেনি, বউ কুটি বলা লাশ নিবার যায় দেখে বেটার মাথা ধরে উইও মরছে। বাপ কই বিয়া করেনি, কাকলে ঘুরতেছে রে। বিয়া না কইরা মেয়ে নিয়ে ঘরে ঈদের দিনে ফিল্ডিং মারে, ছোট বাচ্চার হাতে ফটকা তুলে দেয়। এইটাই মুসলমানের সবচাইতে বড় বিপদ। জোরে কথা ঠিক কি না? ইন্না লিল্লাহ। কখন পড়া লাগবে আর কখন পড়তেছি? মুসা বলতেছে আল্লাহ আপনি এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সে জান্নাতে যদি যাবার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? জোরে কোন কারা কারা চাই? আল্লাহকে একটু হাত দেখায়, হাত নামান। মাশাআল্লাহ, তোমার সব বান্দা জান্নাত চাই। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলেই জবান করে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। মানুষ যখন মরতে চাই মিছিল করবে, তখন ওই মানুষ কোনোদিন বাতিলের সাথে আপোষ করে চলবে, কারণ মরাই লাগবে তখন। কিসের বাতিল? কিন্তু আজকে আমাদের বাংলাদেশে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? এই অন্তর থেকে কোন বারে দুই কান্দে দুটো ফেরেশতা আছে, যেরকম আছে না নাই? ওরা কি ইয়ার কি মারার জন্য আছে না লেখার জন্য আছে? তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমি পাপী তিনি জাবিন্দার, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই। আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে পারা পারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিন্দার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহু আকবার। একটু অন্তর থেকে বলেন। মুখের কথাতে তো আমরা বিপদে পড়ে গেছি। মুখে যা কয় মনে তা কয় না। লিমা তাকুলু মা লা তাফালুন, এ হলো টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? আমরা সকলেই যদি জান্নাতে যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা কোন তো আছে? তো দোয়া যে করলেন রমজান মাসে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ এই তোর দোয়া কবুল করছি, তুই জান্নাতে যা। তখন আপনি কবেন আল্লাহ জান্নাতে যাবো তোর কোন দিক দিয়ে? লাইলাতুল মেরাজে বর্তমানে যে বাইতুল মুকাদ্দাস নিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক সময় সাহাবেরা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ, দুইটাই আল্লাহর ঘর, বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস, এই দুইটার মধ্যে দাম বেশি কার? একটা হলো কাবা ঘর, একটা হলো বাইতুল মুকাদ্দাস, এই দুইটার মধ্যে দাম বেশি কার? আল্লাহ রাসূল বললেন একটার দাম বেশি আর একটার সম্মান বেশি। দাম বেশি হচ্ছে আল্লাহর ঘর কাবার, আর সম্মান হচ্ছে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস। সম্মান হওয়ার কারণ হলো কাবা ঘরের মধ্যে সমস্ত নবী রাসূল ঢুকতে পারে নাই, ঘরটা খুব ছোট। এই ঘরের মধ্যে এত নবী রাসূল কেমনে ঢুকবে? কিন্তু বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূলকে আল্লাহ ঢুকায় দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। জিবরাইল বললেন হুজুর আপনার পেছনে যারা ইক্তেদা করলো সব নবী রাসূল। আল্লাহ রাসূল বলেন আমি একটু তাদেরকে দেখবার চাই। সঙ্গে সঙ্গে জিবরাইলকে মেম্বরের ব্যবস্থা করলেন। ওই মেম্বরে নবী দাঁড়ায় সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছেন।
আল্লাহ রাসূল দেখতে পায় সমস্ত নবী রাসূলের চেহারা আলোকিত, কিন্তু একটা নবীর চেহারার কোনো আলো নাই। জোরে কান কি নাই? নবী বললেন সব নবীর চেহারা থেকে আলো আসে, ওই নবী কি করলো, আলো নাই কেন? জিবরাইল বললেন হুজুর আপনি তাকে ডাকেন। মাইকের সাউন্ড নষ্ট হয়ে গেল। জিবরাইল বললেন হুজুর আপনি তাকে ডাকেন। এবার আল্লাহ নবী ডাকতে বললেন আপনার নাম কি? বলে আমার নাম ঈসা আলাইহিস সালাম। তাহলে সবার চেহারা থেকে আলো আসতেছে, আর আপনার চেহারার মধ্যে আলো না থাকার কারণ? ঈসা বলতেছে সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। আল্লাহ নবী বলেন ওগো ঈসা, সমস্ত নবী জান্নাত থেকে আসলে আপনি জান্নাত থেকে কেন আসতে পারলেন না? ঈসা বলতেছেন এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই, আমি না মরলে জান্নাতে কেমনে যাই? এ কথার দ্বারা বোঝা গেল জান্নাতে যাইতে গেলে মরা লাগ। কথা কন না কেন? মরা। আপনাদের কাছে মৃত্যুই কঠিন মনে হচ্ছে জান্নাতের চাইতে? সবাই একটু এক বাক্যে সমস্যা বলবেন, জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ষ করেছি। এই কথার দ্বারা মুসা বুঝাইলেন মরবে কার জন্যে? আপনারা যারা বলতেছেন না কার জন্য মরবেন, শয়তানের জন্য, তাহলে জবান খুলে বলবেন মরবো কার জন্যে? আল্লাহর জন্য। কেউ যদি মরতে চায় আল্লাহর কুদরতের মুখে হাসি ফুটে যায়। আল্লাহ বলে আমার জন্য যারা মরবে এদের মৃত্যুই হবে না, বরং এরা চির অমর হয়ে থাকবে। এটা আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি 2 জন ব্যক্তির নাম বলবো, একজন আল্লাহর জন্য মারা গেছে, আর একজন এমনি এমনি মরছে। যিনি আল্লাহর জন্য জীবন দিয়েছেন তার নাম হলো হোসাইন, আর এমনি এমনি যে মরছে তার নাম হলো ইয়াজিদ। আপনার বলেন তো এই 2 জনের মধ্যে কে মরেননি? আরে বুঝবার পারেন না? আজও বাংলাদেশে হোসাইনের দল যারা করতেছে, বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের জীবন উৎসর্গ করতেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে অমর করে রাখবে। ধরে কোন কথা ঠিক কিনা? ভাইজান হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পরে ওই মাথাটা কিন্তু কারবালায় ছিল না, দেহ ছিল কারবালায়, কিন্তু মাথাটা কারবালায় ছিল না। ওই মাথাটা নিয়ে যাওয়া হলো দামেস্কে। কোথায়? দামেস্কে নিয়ে যাওয়া হলো। ওই সময় ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসেছিল। ইয়াজিদের সামনে যখন হোসেন রাদিয়াল্লাহর মাথাটা হাজির করা হয়, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, লাঠি। ওই লাঠিটা হোসেনের মুখের মধ্যে ঢুকায় বলে হোসেন খালি জেদ করার কারণে আজ তুমি শেষ হয়ে গেলে। দেখো তুমি কোথায়, আপনি কোথায়, শুধু জেদ করার কারণে আজ তুমি শেষ হয়ে গেলে। দেহ এক জায়গা, মাথা এক জায়গা, আর আমি ইয়াজিদ সিংহাসনে বসে আছি। তুমি কোথায় আর আমি কোথায়, তুমি শেষ। সমস্ত সাহাবীরা ইয়াজিদের সামনে, যত সাহাবী ছিল, যত মুসলমান ছিল, সবাই মাথা নিচু করে বসে আছে। ইয়াজিদ এমন কিছু করতেছে, মুখের মধ্যে লাঠি ঢুকাই দিয়া তিরস্কারমূলক কথা বলতেছে, তাও মুসলমানেরা মাথা তুলা ইয়াজিদের বিরুদ্ধে কিছুই বলতে পারতেছে না, কারণ বললেই মাথা যাবে। ইমানের গুরুত্ব না দিয়া মানুষ যখন জীবনের গুরুত্ব দেয় তখন বাতিল মাথা ছাড়া দেয়। ধরে কোন কথা ঠিক কথা বল না কেন? আজকে বাংলাদেশে মুসলমানেরা ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি দিছে, বাঁচার চেষ্টায় ব্যস্ত হচ্ছে। যতই চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না, আপনার মরা লাগবে। যারা আল্লাহর জন্য মরতে চায় না তারা শিয়াল কুত্তার মতন মরবে। ধরে কোন কথা ঠিক না? আপনি একজন মুসলমানের বাচ্চা হয়ে শিয়াল কুত্তার মতন মরবার চান? দেখেন ইয়াজিদ বারবার যখন তিরস্কার করতেছে, প্রত্যেকটা মুসলমান মাথা নিচু করে বসে আছে, লোকমা দেওয়ার কেউ নাই। কেন? ইয়াজিদ যে রাষ্ট্র চালায় নিজের ইচ্ছায়, আল্লাহর আইন দিয়ে যদি রাষ্ট্র চালাতো তাহলে লোকমা দেওয়ার মুসলমান থাকতো। যখন কোনো মানুষ নিজের ইচ্ছায় রাষ্ট্র চালায়, ওই মানুষের ভুল ধরলে তার বিপদ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা?
আর আল্লাহর আইনে যখন রাষ্ট্র চালায়। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এটা না বলা পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, সুবহানাল্লাহ, আর সেই লোকটা জুব্বা একটু লম্বা কাপড় দিছে, খুতবা বন্ধ করে দিছে। এর নাম হলো লোকমা দেওয়া। ধরে কোন কি দেওয়া? ওমর ফারুক তো বলতে পারতেন, এটা কে রে? আমার ওয়াজের দিকে না তাকায় আমার জুব্বা দেখলো, না, এ কথা হযরত ওমর কয়নি, কারণ সবাই খাটো, তিনি লম্বা, লোকমা দেওয়া ঠিক আছে। ওমরের চোখ দিয়ে যখন দরদর করে পানি পড়তেছে, এমন সময় ৬ লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে আজকে জুমার নামাজ পড়তেছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, অথচ তুমি পুরাতন কাপড় পরে কেন মসজিদে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, তখন এই মানুষটা, এই যে আজ লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছে আর তোমরা খুতবা আটকে দিলে, এই মানুষটা ইয়েতিমের মতন আমার ঘরের দরজায় গভীর রাত ঘরের দরজায় গিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, একটু দরজা খুলে দে বাবা। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি আমার বাবা নতুন একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। নেতার বেটা তো, কি কম, একটা আমার দিছে আর একটা আপনি দিবার আইছেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। ৬ বছর ধরে আম বাগানে চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম পাকছে কিনা। বাগানের মালিক গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে পাকা আম পাড়তেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় খুঁজবা যাবেন, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। তাকায় দেখো আর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দে আর বলে, আল্লাহ, বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে বাংলাদেশের বিচারের অবস্থা এমন হয়ে গেছে। ধরে তোর কথা ঠিক কিনা? কার কাছে বিচার দিবে? মুরগি চোরাক মেম্বরের কাছে নিয়ে যাচ্ছেন, মেম্বর গম চুরি করে, চাউল চুরি করে। ধরে তোর কথা ঠিক কিনা? চোর কোনোদিন চোরের বিচার করতে পারে না। আব্দুল্লাহ বলতেছে, বাবা, তাহলে গভীর রাত্রে পাঞ্জাবি নিয়ে আমার দরজায়। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা বাইতুল মাল থেকে আমার জন্য বাজেট করেছে, আমি পরে দেখি পাঞ্জাবিটা খাটো। আগামীকাল জুমার দিনে এই খাটো পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই তাহলে বলতো তোর কেমন লাগবে? আব্দুল্লাহ আফসোস করে বলে, বাবা, তাহলে আপনি পুনরায় বলেন, লম্বা একটা জুব্বা যেন আপনাকে ব্যবস্থা করে। ওমর ফারুক বলে, বাইতুল মালের কাছে আর আমি যাব না, আমি তোর কাছে আইছি বেসা, তোর পাঞ্জাবিটা যদি আমারে দান করে দেস আর তোর টামারটা মিলে আমি একটু লম্বা জুব্বা পরে খুতবা দিবার চাই। আমি আমার বাবাকে আমার অংশ দান করেছি, সারা রাত ধরে বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় এখন খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসলমান কান্দার বলে, আল্লাহ, তোমার কোরআন যে যখন রাষ্ট্র চলবে, এমন মহান ব্যক্তিদেরকে নেতার আসনে দেখা যাবে। ধরে এখন সুবহানাল্লাহ। আর মানুষের তৈরি আইনটা যখন সমাজ চলবে, চোর বাটপারদেরকে দেখা যাবে। জোর কথা কন না কেন? লোকমার দরকার আছে না নাই? কিন্তু না, সব মাথা, সবাই কান দিচ্ছে, বুঝেছেন না? হোসেনের আফসে কান দিচ্ছে, কিন্তু মাথা তুলে, কারণ জীবন বাঁচান ফরজ যায়। মাথা তুলে খালি তাকালি এজিদ কবি ধর, কেউ আর মাথা তুলতেছে না। সবাই জীবন বাঁচানো ফরজ মনে করে, ইমান যা হয় হোক।
সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এমন সময় 80 বছরের একজন বুড়ো মানুষ লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দাঁড়াইছে, বসা থাকা যাবে না, দাঁড়ান লাগবে। অন্যায় অপকর্ম দেখলে আর বসা থাকার সুযোগ নাই, সব মুসলমানকে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক। আমরা এত দুর্বল হয়ে গেছি, সারাদিন আক্কেলপুর বাজার করি, আর নামাজের সময় মসজিদে গেলে চেয়ারত বসি। জোরে কোন কথা ঠিক। ফেরেশতাকে আল্লাহ আর কান্দের ফেরেশতা, এই শয়তান সারাদিন ঘুরলো, 10 কেজি ব্যাগ নিয়ে বাজার থেকে বাড়িতে গেল, আমার বসা লাগলো না। আর তোমার ঘর তাই শেষ, চেয়ারত বসলো। আজ জিজ্ঞাসা করেন, কে ভাই চেয়ারত বসলেন কেন? শরীরে বল পাই না বাবা, শরীরে বল। ও তুই হাট বাজারত বল পাস, মসজিদের মধ্যে ঢুকলেই দুর্বল হয়ে যায়। আপনি জানেন জামাত পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা হলো তার চাইতে বড় ওয়াজিব। জোরে কোন কথা ঠিক। সাহাবীরা বললেন, হুজুর কাতার কেমনে সোজা করব? আল্লাহ রাসূল বললেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করো। যেই বেটা চেয়ারে বসে, উনি বসলো গুটি আর গোড়া গেল গুটি। এই জন্য ফতুয়ার কিতাবে বলা হচ্ছে, এইরকম লোক যদি মসজিদে আসে, আপনারা 4-5 জন শক্তিশালী যুবক যারা, ওর চেয়ার সহ ধরবেন। যাই চেয়ারে বসছে আর চেয়ার সহ ধরে, যেরকম আগে ঢুলিত করে নতুন বউ নিয়ে যেত, ঠিক ওইভাবে ঢুলি বেটা চেয়ার সহ ধরে আস্তে করে বারান্দা থবেন। তোর যদি এতই নামাজ পড়ার মন চায়, সামনে কাতার না, এই কাতারের মধ্যে না বারান্দা থাক। কারণ তোর কারণে আমাদের জামাত থাকা রাখবো না। জামাতে নামাজ আদায় করতে গেলে কাতার সোজা হবে। জোরে কণ্ঠে। নামাজের মধ্যে যে কয়টা ফরজ আছে, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ কোরআনে বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও, আনুগত্য নিয়ে দাঁড়াও। চেয়ারে বসলে কোনোদিন আনুগত্য হয় না। নবী সাহাবেরা কোনোদিন চেয়ারে বসে নামাজ পড়েনি। এখন মক্কা মদিনার তা ঘুরে আসা কয়, হুজুর ফতুয়া যতই মারেন মক্কা দেখে আইছি। আরে পাগলা, মক্কা দলিল না, দলিল হলো আল্লাহর কোরআন। ধরে কোন ঠিক না? একটু মনোযোগ দাও, কথাগুলো শুনতে হবে। 80 বছরের একজন সাহাবী লাঠিতে ভরতে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ, তুমি যার মুখে লাঠি ঢুকায় বলতেছো শেষ হয়ে গেছো, ইয়াজিদ রে, যাকে তুমি বলতেছো শেষ হয়ে গেছো, তুমি তারে চিনো না। যদি চিনবার পারতা, এরকম বেয়াদবি তুমি করতে না। তুমি যার মুখে লাঠি ঢোকায় তিরস্কার করতেছো, হোসাইন তুমি শেষ, আমি জানি এইটা কে। আমি 10 বছর একাধারে নবীর বাড়িতে খেদমত করেছি। কয় বছর? আমি একদিন নবীর পাশে দাঁড়ায় আছি, আল্লাহর নবী নফল নামাজের নিয়ত করলেন। নবী যখন রুকুর থেকে সেজদাত গেছে, এমন সময় যার মুখে লাঠি ঢুকাইছো, ওই হোসাইন তখন ছোট্ট ছিল, কুত থেকে দৌড়ে এসে নবীর পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি দৌড়ে গিয়ে হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চাই, কিন্তু আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় হাতের ইশারা করলেন নামাজ না। কিন্তু যখন হোসাইন নবীর পিঠে থাকার পরে এক সময় বলতেছে, যে ঘোড়া চলে না, এই ঘোড়ার পিঠে বসে আমি থাকবো না। এবারে ছোট্ট হোসেন রাগ করে যখন চলে যায়, এক সময় নবী নামাজ শেষ করে যখন সালাম ফেরায়, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হোসেন বেয়াদবি করতেছিল আপনার পিঠে চড়ে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি তখন হোসেনকে পিঠ থেকে নামাবার চাইলাম, অথচ আপনি ইশারা করলেন নামাজ না, কারণ কি? রাসূল বলে, আনাস রে, আমি হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাকল, হাবিব, আপনার পিঠে চলেছে এই বাচ্চা ঘোড়া খেলতেছে, আমি আল্লাহ তাকে এতই ভালোবাসি, যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি তাকে পিঠ থেকে নামাবেন না। যেই হোসাইন নানার পিঠে চড়ে চল ঘোড়া চল, চল ঘোড়া চল বলে, নানা যাকে আদর করে মুখের চুমা খায়, আর তুমি সেই মুখের মধ্যে লাঠি ঢুকায় বলতেছো হোসাইন তুমি শেষ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে কঠিন গরমকে উপেক্ষা করে তোমার বান্দা বান্দিরা আল্লাহ আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া আল্লাহ জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায়
ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। মদিনা কত সুন্দর নাম মদিনা। মদিনার মানুষটা যে কত সুন্দর ছিল। ইমানের হালে কেউ যদি তার চাঁদ ভরা মুখ একবার দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যেই স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়ে যায়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমাদেরকে ফাঁকি দিয়ে যেভাবে এতিম হয়ে কবরে আছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ যেই বাড়িতে ছিলাম, মুক্তিযোদ্ধার বাড়ি, তার বাবা চৌধুরী, তার আমলে বাড়ি বানাইছে, আজও সেই বাড়িখানা আছে। ও মাবুদ মাওলা, আজকে বারবার সেই বাবার কথাই মুরব্বী বলতেছিল। বাবার কথা এখন মুখে উচ্চারণ করা যায়, কিন্তু বাবা নাই রে, অন্ধকার কবরে গেছে, মা নাই রে, কবরে গেছে। আল্লাহ তোমার দরবারে বলি, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই পশ্চিম আমট্ট মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। তোমার যেই বান্দারা কষ্ট করে মেহনত করে গরমের দিনে জান্নাতের বাগান লাগাইছে তাদের সকলকেই জান্নাতি কবুল করো। এই মাহফিলের জন্য যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, আল্লাহ এই মাহফিল ওসিলায় তাদের সকলকে জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে, মেয়র সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। আমার প্রশাসনের ভাইরা, এই আক্কেলপুর থানার প্রশাসনের ভাইরা যারা মাহফিলের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রতি তুমি খাস রহমত করো। যেই ছেলেরা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছে, রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতো, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়া মাহফিলের সৌন্দর্য যারা বর্ধন করেছে আল্লাহ তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আল্লাহ মায়েদের জন্য দোয়া করি, আল্লাহ আমার মায়েরা পর্দা নিশি কবুল করো। এমন পর্দা গ্রহণ করার তৌফিক দাও মা ফাতেমার সঙ্গে যেন আমার মায়েরা জান্নাতি হয়, আল্লাহ কবুল করো। আমি সহ আমরা যারা অসুস্থ হাত তুলেছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। অনেক অনেকভাবে দোয়া চেয়েছে আল্লাহ, সকলের হকে দোয়াকে কবুল করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দাও, তোমার বাইতুল মুকাদ্দাস মুসলমানকে তুমি দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে দাবায়া দাও, রহমতের বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ আল্লাহ তোমার নবী বলেছেন তীব্র গরম যখন বেড়ে যায় জাহান্নামে নিঃশ্বাস তখন সেখানে চলে আসে। আল্লাহ
আমাদের পাপে আমাদেরকে গ্রেফতার করো না আল্লাহ, আমাদের মাফ করে দাও আল্লাহ, আমাদের মাফ করে দিয়ে রহমতের বৃষ্টি বর্ষণ করো। বৈশাখের ঝড় বৃষ্টি দিও না আল্লাহ, কোনো গজব দিও না। মাঠে ময়দানে যে ফসলগুলো আছে আল্লাহ, নিরাপত্তার সাথে ফসলগুলো মুসলমানের আমাদের সকলের বাড়িতে আসার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আক্কেলপুরে ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা লিপ্ত আছে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিও। চাকরি বাকরিকে করলে চাকরির মধ্যে বরকত দিয়ে দিও। মজুর খেতে খামারে কাজ কাম করে আল্লাহ তাদের দৈহিক শক্তি বাড়ায় দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো, এ মসজিদকে কবুল করো, ঈদগাহ মাঠকে কবুল করো আল্লাহ, মাহফিল কমিটিকে কবুল করো। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, তাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।